ওই দিন খুব ভোরে ঘুম থেকে ওঠা হয়েছিল। সচরাচর আমি এত ভোরে কখনোই ঘুম থেকে উঠি না, টাইম তো দেখতেই পাচ্ছেন। আর বাইরে দেখে মুষলধারে বৃষ্টি। তো এখন কলেজ কিভাবে যাব সেটাই চিন্তার বিষয়। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। ওই দিন কি করলাম, কি খেলাম তা থাকবে এই ভিডিওতে। প্রথমেই নিজের ফেভারিট ড্রিঙ্ক ওটা খেয়ে নিলাম আর নিজেকে একটু রিফ্রেশ করে নিলাম। কলেজ যাচ্ছি, কিছু না কিছু তো নিয়ে যাওয়া দরকার, তাই নুডলস রান্না করে নিলাম শর্টকাট পদ্ধতিতে। বের হয়ে দেখি না একটু রোদ উঠেছিল, বোঝাই যায় না যে সকাল থেকে এত বৃষ্টি হয়েছে। যাক ভালোই হলো। কলেজে এসে এই তো টিফিনের উপর হামলা, এটা তো হবেই। আর আমার পাশে বসা আমার এক করসা বান্ধবী, তার কথা নাই বললাম। তো ক্লাস শেষে এই তো ক্লাসের বাইরে দাঁড়িয়ে একটু পুরো ক্যাম্পাসের ভিডিও নিচ্ছিলাম। আমাদের ক্যাম্পাসটা ছোট হলেও অনেক প্রাণবন্ত। ক্লাস শেষে প্ল্যাটফর্মে এসে দেখি ট্রেন আমাদের ছেড়ে চলে গেছে। টাটা। তো কি করবো এতক্ষণ, একটু আমরা মাখা খাই আর অপেক্ষা করি ট্রেনের জন্য। তারপর সোজা ট্রেন দিয়ে চলে গেলাম চাষারা আর ঘোরাঘুরি করলাম। ওই ভিডিওগুলো আর নেওয়া হয় নাই। ঘোরাঘুরি শেষে বাসায় এসে দেখি আবারও বৃষ্টি, এমন তেমন বৃষ্টি, মুষলধারে বৃষ্টি, যার থামার কোনো নামই নাই। আর বৃষ্টি দেখলে আমি তো একটু ভিডিও করবোই, এটা সবাই জানে যারা আমার রেগুলার ভিডিও দেখে। এত বকবক না করে দেখি এই বৃষ্টিমুখর দিনে আজকে কি রান্না হচ্ছে। তারপর দেখি আজকে স্পেশাল চিকেন বিরিয়ানি করা হচ্ছে। এটা দেখে তো দিল খুশ হয়ে গেছে মেরা। আর কি লাগে বলেন। চিকেন বিরিয়ানির আর কি রেসিপি হয়, ওই সেম প্রসেসে যেভাবে রান্না করে সেভাবে রান্না করে নিল। এই তো রান্না করা শেষ, এখন সার্ভ করার পালা। দেখতে যতটা ইয়াম্মি হয়েছিল, খেতে এর চেয়ে বেশি ইয়াম্মি হয়েছিল। আমার তো ভিডিও এডিট করতে গিয়ে দেখে আবারও খেতে ইচ্ছে করছে। এই নেন, আপনারাও একটু এক লোকমা খান। নেন। দুপুরে খাওয়া দাওয়া শেষে একটু ছাদে গেলাম, আর ছাদে গিয়ে দেখি একটা খুবই ইন্টারেস্টিং একটা জিনিস। এই দেখেন কি সুন্দর বকগুলো ঝাঁকে ঝাঁকে উড়ে যাচ্ছে একেবারে মাথার উপর দিয়ে। ক্যামেরাতে অতটা বোঝা যায় না, কিন্তু বাস্তবে এত সুন্দর লাগছিল, জাস্ট ওয়াও। তারপর ভাবলাম বৃষ্টি একটু ঠান্ডা ঠান্ডা, চলো মোমো বানাই। আর আজকে বানাবো কালারফুল মোমো। তো যেই বলা সেই কাজ, এই তো লেগে পড়লাম মোমো বানাতে। মামি মোমো রুটি বেলছিল আর আমি বসে বসে ভিডিও করছিলাম। এই যে এখানে গোলাপি মোমোস, গোলাপি এখন ট্রেনে। আর এর পাশেই আছে সাদা মিয়ার একটা বের হয়ে গেছিল, যাই হোক। আর এটা হচ্ছে দুই কালারের, দুই রঙা মানুষের মতো। তো এই তো কতগুলো মোমো আমরা স্টিম করে ফেললাম। আরো আছে, ওই দিন অনেক মোমো তৈরি করা হয়েছিল, ঠিক মনে নাই কতগুলো মোমো বানানো হয়েছিল। ভাবলাম আজকে মোমো সার্ভ করি আমাদের মা খালাদের সেই ভাইরাল চিংড়ি মাছের প্লেটে, যেটা সবসময় শোকেসেই সাজানো থাকে। আমার খুব সৌভাগ্য হয়েছিল, তাই আমি 3টা বের করে নিলাম। আর এই তো মোমোগুলো সবগুলো সুন্দর করে সাজিয়ে নিলাম কালার মিলিয়ে। দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল। খুব দেখা হয়ে গেছে, এখন হচ্ছে খাওয়া দাওয়ার পালা। এতগুলো মোমো বানালাম আর আমার ভাগে পড়লো এই কয়টা। যাই হোক, খেতে কিন্তু অনেক মজা হয়েছিল, আমার কাছে খুবই ভালো লাগে মোমোস। নিজের খাওয়া দাওয়া তো শেষ, এখন চলে যাই পংটা গ্রুপের কাছে। এই যে এটা হচ্ছে পংটাদের লিডার, দেখতে বোলাবালা হলেও মেন নাটের গুরুই হচ্ছে সে। তো মোমোস খাওয়ার খুশিতে তারা নাকি একটা মিলাদের আয়োজন করেছে, তো এই যে মিলাদ করবে। যুবক যুবতীরা এখন খাবে মোমো, কবে মরবে তা জানি না, কই আগে রবানা তো কই পিছে রবানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। এখন আমরা মোমো খাবো, এটাকে বলে ইচিং বিচিং। এনোকাই, আমরা এখন এনোকাই খাবো। তাদের স্পেশাল মিলাদের পর তারা সবাই ঝাঁপিয়ে পড়লো মোমোর উপরে। আর রিভিউ খুব ভালো দিয়েছিল, খুব মজা নাকি হয়েছিল। ওই দিন খুবই এনজয় করেছিলাম। আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন। ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজে একটা ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।